হাই বন্ধুরা, তো গুড আফটারনুন সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো সবাই, আর আমরা খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কিছুদিন তো ব্লগ আমি পোস্ট করতে পারিনি, কেননা খুব ব্যস্তর মধ্যে ছিলাম, কেননা মাঠে ঘাটে। তো তোমরা তো দেখতে পেলে ভিডিওটা প্রথম থেকে দেখলে। তো প্রায় 6 থেকে 7 দিন আগে যে বৃষ্টিটা হয়েছিল, মানে 2 থেকে 3 দিন কন্টিনিউ, সেই বৃষ্টিতে কি অবস্থা হয়েছে সেটা তো অবশ্যই তোমরা দেখলে। কেননা মানে যে ধানগুলো বোঝা করা ছিল সেই ধানগুলোকেও মানে বোঝা সমেত খুলে মিলে দিতে হয়েছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে কাটা ধানগুলো ছিল আমাদের, মানে কাটা ধানগুলো তো সেই রসগোল্লা যেমন মিষ্টি যেমন ভাসে রসে, সেরকম ভাসছিল আর কি, ঠিক আছে, বৃষ্টির জলে। তো খুব কষ্ট হলো কিছুদিন থেকে, মানে উল্টিয়ে মেলা বা অন্য জায়গাতে তুলে নিয়ে যে আলগুলাতে মিলতে হয়েছে, সমস্ত কিছু আর কি। তো কষ্ট হয়েছে, শুধু আমাদের বলো না, প্রত্যেকটা মানুষের কষ্ট হয়েছে। কেননা যে খরার ধান যে সিজনটা হয়, মানে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে ধানটা হয়, মানে যে কষ্টটা হয় তখন, তো সেই কষ্টটা এখন প্রত্যেকটা মানুষের হয়েছে, বা এখনও হয়েছে বলবো না, এখনও হচ্ছে। কেননা বন্ধুরা, তোমাদেরও বোধহয় আশা করি অনেক যারা চাষবাস করে তাদের তো অবশ্যই কষ্টটা হচ্ছে, এখনও পর্যন্ত হচ্ছে। কেননা কিছু কিছু জায়গাতে এখনও দেখছি মানে ধান এখনও পর্যন্ত কাটতে পারেনি, এখনও জল দাঁড়িয়ে আছে। তো আমাদের মাঠগুলোতে কি হয়েছে, মানে পুরোটা ধান কাটা হয়ে গিয়েছে, কিন্তু কাটা ধানে পুরো একবারে জল পেয়ে গিয়েছে আর কি। তো খড়গুলো নষ্ট হয়ে গিয়েছে, মানে খড়ের যে কালারটা যে সেটা নষ্ট হয়ে গিয়েছে। আর ধানের যে কালারটা হয় সেই কালারটাও অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। তো কিছু করার নাই, ভগবান দিচ্ছে, সব কিছু তো ভগবানের ওপরেই, কারণ ভগবান ছাড়া তো আমরা কোনো কিছু করতে পারবো না। আজকে জল বৃষ্টি আজকে হয়েছে, সেটা তো আমাদের হাতে নয় যে বন্ধ করে দেবো বা সবারই ধান উঠুক তারপরে বৃষ্টি হবে, সেটা তো আমাদের হাতে নয়, অল টোটালি ভগবানের হাতে। তো ভগবান দিচ্ছে, তো যেটা হচ্ছে সেটা তো অবশ্যই ভালো হচ্ছে। কারণ আমরা একটা জিনিস জানি, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, খারাপের জন্য কোনো দিন হয় না গো। আজকে মানে আমরা চাষি, ঠিক আছে, অল টাইম আমরা এই চাষবাসই করি, ছোটো থেকে চাষবাস ছাড়া আমাদের কোনো কিছু কাজ নেই, কারণ চাষবাস নিয়েই আমাদের চলতে হয়। আজকে এই যে ধান, মানে 3 বিঘা তো আমরা ভাগে লাগিয়েছি, অন্য লোকের ভাগে লাগিয়েছি, অধাঅধি ভাগে, মানে যা খরচা হবে অর্ধেক অর্ধেক, আর আমার যে মুনিশটা মানে দেবো সেই মুনিশটা আমাদেরই। তো সমস্ত কিছু ভাগে আমরা করি। আর যে ধানগুলো লাগাই, যে চালটা হয়, সেটা আমাদের সারা বছর পেটে খাবার লেগে যায়। তো চাষের ওপরে আমাদের সমস্ত কিছু। তো কি বলবো, মাঠে এখনও আছি। আর সকাল সকাল ভাই এসেছিলো, তারপর ওর ডিউটি আছে বলে পালিয়ে গিয়েছে। আর বাবা অন্য লোকের মুনিশ গিয়েছে। কেননা অন্য লোকের মুনিশ কেন গিয়েছে, মানে একটা কাকাদের বটে, কাকাটা জোর করে ছাড়লো না, মানে ওদেরও সব জলে সব ভাসছে ধানগুলো, সেগুলো সব তুলে অন্য জায়গাতে মিলবে। আর আমাদেরও জল দাঁড়িয়ে ছিল এই জমিটাতে, মানে তোমরা তো দেখলে এই জমিটা আমি গল্লাচ্ছি, এই জমিটাতে জল দাঁড়িয়ে ছিল। তো সব জলগুলোকে কি হয়েছে, মানে সব কেটে সব বের করে দেওয়া হয়েছে। তো খুব কষ্ট হয়েছে কিছুদিন থেকে। তো অনেক দিন থেকে পড়ে আছে এই ধানগুলো, অনেক দিন থেকে, প্রায় আজকে 10-15 দিন থেকে কাটা পড়ে আছে। তো সেই 10-15 দিন পর আজকে গল্লাচ্ছি, তাও আজকে কমপ্লিট করতে পারবো না, কেননা একা আছি মাঠে, এখন প্রায় 2টো বেজেই গেল। তো কমপ্লিট করতে পারবো না, এখনও কিছু গল্লাতে থাকবে, সেটা কালকে করব। আর যে বোঝা বাঁধা, মানে যেগুলো বোঝা বাঁধা ছিল, যেগুলো সব বোঝা খুলে দিয়ে মিলে দিয়েছি রোদে, সেইগুলো বোঝা বাঁধতে হবে। তো কালকে কিছু বেঁধেছি, এখনও তো তোমরা দেখলে যে এখনও অনেকগুলো পড়ে আছে। মানে একটা কাজ কি হয়েছে, ডাবল করে খাটতে হয়েছে। তো কি আর বলবো, তোমরা তো অবশ্যই দেখলে। আর সমস্ত জায়গাতে একই প্রবলেম, আমাদের থেকে আরও অনেক জায়গাতে অনেক কষ্ট করছে মানুষগুলো, চাষি মানুষগুলো আমাদের মতন যারা রয়েছে অনেক কষ্ট করছে। কেননা আজকে পেটের জন্যে কত কষ্ট করতে হয়, একমাত্র যারা চাষবাস করে একমাত্র তারাই ভালো বুঝবে যে চাষের কাজ কতটা কষ্ট, আর কতটা মানে কি বলবো আর,
সেগুলো তোমরা তো ভালোই বুঝতে পারছো বন্ধুরা। তো আর কি বলবা। ওকে বন্ধুরা, আর কিছু বলবো না। তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবে পাশে দেখো, সাথে দেখো, সবাইকে সাপোর্টটা করো, কেন সবাইকে সাপোর্ট না করলে কেউ আগাতে পারবে না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর সবাই ভালো থেকো।